বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে বিভিন্ন রোগ ভোগ সহ বাস্তু দোষ কেটে যায়, সাথে কেটে যায় আর্থিক সমস্যাও। কোনো নেতিবাচক শক্তি বাড়িতে ঢুকতে পারে না যদি বাড়িতে রাখা হয় ময়ূরের পালক। অনেকেই বাড়িতে ময়ূরের পালক রাখতে পছন্দ করেন। মনে করা হয় এটি বাড়িতে থাকলে অনেক প্রকার বাধা বিঘ্ন কেটে যায়। ময়ূরের পালকের বিশুদ্ধতাও রয়েছে। শ্রীকৃষ্ণের মাথার খোপায় একটি ময়ূরের পালক থাকে, সেই কারণে এই ময়ূরের পালকের এক আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। দেবাদিদেব মহাদেবের পুত্র ভগবান কার্তিকেয়কে দেবতাদের সেনাপতি মনে করা হয়। শাস্ত্রে তার বাহনকে ময়ূর বলে বর্ণনা করা হয়েছে। অনেক পৌরাণিক কাহিনী অনুযায়ী ময়ূরকে শুভ বলেই মানা হয়। অন্যদিকে সনাতন ধর্মে ময়ূরকে লক্ষ্মী এবং সম্পদের দেবী ও বিদ্যার দেবী সরস্বতীর সঙ্গেও তুলনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঘরে ময়ূরের পালক রাখলে ধন এবং বুদ্ধি দুই বৃদ্ধি পায়। অনেকে বাড়িতে ময়ূরের পালক রাখতে পছন্দ করেন। মনে করা হয় এটি বাড়িতে থাকলে অনেক প্রকার বাধা বিঘ্ন কেটে যায়। জানেন বাড়ির কয়েকটি জায়গায় ময়ূরের পালক রাখলে কি দারুণ ফল মেলে? কেন বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে এত অগ্রাধিকার দেওয়া হয় জানেন? ময়ূরের পালক কোথায় রাখলে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবেই জানেন? ময়ূরের পালকের ক্ষেত্রে এমনটা বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে তার অফিসের নিরাপদে দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক রাখা উচিত। ময়ূরের পালক গৃহের সৌভাগ্য বহন করে আনতে সক্ষম। জেনে নিন ময়ূরের পালকের উপকারিতা কি কি। বাড়িতে ময়ূরের পালক অনেকেই রেখে দেন। কেউ টিকটিকি তাড়াতে হাতিয়ার বানান, কেউ আবার ময়ূরের পালককে শ্রীকৃষ্ণের কৃপাধন্য বলে মনে করেন। ময়ূরের পালক শুধু বাড়িতে রাখলেই হবে না, কোন দিকে কোন কোণে ময়ূরের পালক রাখা উচিত তা খুব জরুরি। বাস্তুশাস্ত্র মতে ময়ূরের পালকের বেশ কিছু গুরুত্বের দিক বর্ণিত হয়েছে। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে বিভিন্ন রোগ ভোগ সহ বাস্তু দোষ কেটে যায়। কোনো নেতিবাচক শক্তি বাড়িতে ঢুকতে পারে না যদি বাড়িতে রাখা হয় ময়ূরের পালক। মা লক্ষ্মীর কৃপা পেতে যদি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাহলে ময়ূরের পালক রেখে দিন ঠাকুরের বেদিতে। মা লক্ষ্মীর সিংহাসনের পাশে রাখুন এই পালক। এছাড়াও বাস্তু মতে এই পালককে রোজই পুজো করার কথা বলা হয়েছে। বাড়িতে যদি টাকা সঞ্চয় কম হয়, যদি সারা মাসের খরচের পর বাড়িতে টাকা সঞ্চয়ের ভাটা পড়ে, তাহলে ময়ূরের পালক রাখুন বাড়ির আলমারির লকারে। সেখানে আলমারির লকারে রাখতে হবে দক্ষিণ দিকে। বাস্তু দোষ ছাড়াও শনিদেবের দোষ কাটাতেও এই ময়ূরের পালক ব্যবহার করা হয়। তিনটি পালক একত্রিত করে তাতে কালো সুতো দিয়ে বেঁধে রাখার কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদ। বাস্তু অনুযায়ী যদি আপনার বাড়িতে কোনো বাস্তু ত্রুটির কারণে আপনার বাড়ির মূল দরজা থেকে নেতিবাচক শক্তি প্রবেশের সম্ভাবনা থাকে, তবে বাড়ির মূল দরজায় তিনটি ময়ূরের পালক রেখে মন্ত্রটি লিখুন, ওম দ্বারপালায় নমঃ, জাগ্রে স্থাপায় স্বাহা, এবং নিচে গণেশজির মূর্তি স্থাপন করতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না, যার ফলে ঘরে সুখ শান্তি বিরাজ করে। এর সঙ্গে এটিও বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক যে কোনো স্থানকে অশুভ শক্তি এবং প্রতিকূল জিনিসের প্রভাব থেকে রক্ষা করে।